সকাল বন্ধুরা, আজকের দিনটা আমি বৃহস্পতিবার আমি এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন কি করব না করব দেখতে থাকো। আর ব্লগটা আমি সেরকম বড় করিনি, হালকা ছোট্টর মধ্যেই আমি রেখেছি, লেন্দি করতে পারিনি। কারণ ওই কাজের জন্য অ্যাডজাস্ট করতে আমার একটু টাইম হচ্ছে না ম্যানেজ। তার জন্য যতটুকু পারছি ঘরের কাম সেরে, দোকানে কাম সেরে তোমাদের সঙ্গে শেয়ার করার। সকাল তখন 8:30 না 9:45 বাজে আমি ছান করে পুজো দেওয়া হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো। আর জানোই তো বৃহস্পতিবার একটু সময়ও লাগে অনেকটা পুজো দিতে। তার জন্য আমি পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর দোকান যাব, সব কাজ টাজ করবো। তো আগে তেল সিঁদুরটা দিয়ে নিয়েছিলাম। মায়ের যখন পুজো দিয়েছি তেল সিঁদুরটা তো দিতেই হবে বৃহস্পতিবার বলে। আর তারপর দেখো খাবার রেডি করছিলাম। সকালে আসার আগে তো মর্নিং আমাদের কিছু না কিছু ব্রেকফাস্ট হয়ই সবার জন্য। আমি খাই না সাধারণত, আমি খুব একটা খাই না, আমি কমই খাই। তো আমি ওই সকালে শুধু চা বিস্কিটই 2টা খেয়ে আসি। হঠাৎ আমার কখনো যদি ইচ্ছা হয়, হঠাৎই খুব রেড, আমি তখন খেয়ে নিই। এছাড়া আমি খাই না। আর আমি পুরো এটা সরষের তেল দিয়েই করেছি, পকোড়া বলতে পারো, ব্রেড পকোড়ার মতনই করেছিলাম বেসন দিয়ে। নিরামিষ ছিল বৃহস্পতিবার, তার জন্য। আর এখানে আমি কি তোমার ডিম ইউজ করিনি, তোমরা ইচ্ছা করলে ডিম দিয়েও করতে পারো। তো দেখো এই যে ব্রেড পকোড়া করলাম আমার হাজব্যান্ডের জন্য। তো এখন দোকান যাওয়ার পালা, সেও দোকানে যাবে, আমিও যাব। কোনো রকম করে বেসন দিয়ে করে নিয়েছি। সকালে এটাই ছিল, খাবার তো আছে, কিন্তু বৃহস্পতিবার অন্য কিছু দিতেও পারছি না, সব রকমের জিনিস। তো দেখো বন্ধুরা, আমি এটা বানিয়ে দিলাম। এখন মেয়েরও খাওয়া হয়ে গেছে, তৈরি হয়ে দোকান যাব। তারপর দেখো বিছনাটা উঠিয়ে নিয়েছিলাম দোকান যাব বলে। বিছনা ঠিকঠাক করে, ঘর দুয়ার ঠিক করে, আমি সব কিছু দোকানের খাতা বইপত্র যা আছে, যা নিতে হয় সব কিছু নিয়ে টিয়ে আমি রুমটাকে, তারপর গডরেজটাকে লক করে গেছিলাম। আর টিভিটাও অনেক দিন থেকে মোছা হয় না, ঘরটাও পরিষ্কার করা হয় না। তো তারপর ঘরটার মুছছিলাম, পরিষ্কার করছিলাম, একটু মুছছিলাম। তারপর দেখো ঘরটার একটু পরিষ্কার করে, এমনি তো হয় না, সানডেতে ভাবি করব, সানডেতেও হয় না। তারপর বিছনাটা একটু ঠিকঠাক করে, বিছনা সকালেই উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে খেলা করছিল বলে আবার বিছনাটা নোংরা করে দিয়েছে। তো বিছনাটাকে আবার একটু ঠিকঠাক করে রেখে ঝেড়ে টেরে তারপর দোকানে চলে আসছি। দোকানে তাও দেখো এত সকালে উঠো, দোকানে আস্তে আস্তে 10:30 11:15 বেজে গেছে। তো এসেই আমি আগে দোকানটা একটু মুছামুছি করি, কারণ এত এখন ধুলোর দিন না, তুমি যতই পরিষ্কার করো দেখবি একটু পরে আবার নোংরাই হয়ে যায়। তো সারাদিন আমি একটু পরপর পরিষ্কারই করতে থাকি। ওই যে দেখো আর একটু উল্টা পাশের দোকানে আনছি, সেও দোকান পরিষ্কার করছে। সত্যি বলতে এইসব দিনে কিন্তু খুবই খারাপ, গরমের দিন থেকে। আমি তো মনে করি গরম দিনই ভালো, কারণ গরম তাও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যায়। শিলংয়ে তো অ্যাডজাস্ট করা যায় গরম, জানি বাইরে কষ্ট হয়, কিন্তু এই ধুলাবালির থেকে তো রক্ষা পাওয়া যায়। মানে এই ধুলাবালি হলে না একদম ভালো লাগে না, নোংরা, আমি অপছন্দ করি নোংরা একদম। তো আমি পরিষ্কার রাখতে পছন্দ করি। দেখো মুছতে গিয়ে আবার পড়েও গেল, এরকম আমার রোজই হয়। দোকানে আসলে আমার মুছতে তো হয়ই, পরিষ্কার করতেও হয়, উপায় নেই, নাহলে ধুলা পড়লে কাস্টমার হয়তো ভেবে নেয় অনেক পুরানো বা দেখো নোংরা থাকে। তো এই জন্য ওরকম দিতেও ইচ্ছে করে না। তারপর ঠাকুর পূজা দিব, জল আগে ছিটে দিয়ে নিই আমি, কারণ দোকানটাকে ভালো করে জল দিয়ে একটু ছিটে দিয়ে নিই, তাহলে কি একটু ধুলাটা কম হয়, আর ঠাকুরকেও দিয়ে নিতে পারি। তারপর দেখো সকালে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। এদিকে মেয়ে আর মেয়ের বান্ধবী খেলাখেলি করছে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম রোদ্রের মধ্যে, একটু রৌদ্রটা ভালো উঠেছিল তাই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এদিকে রাস্তায় বেশিরভাগ মানুষই এই টাইমে দোকান খুলে রৌদ্রের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, ঠান্ডার জন্য দোকানে বসেই যায় না। তা আমিও তাই করছিলাম। আর এদিকে মেয়েরা খেলছিল, তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো তারপর ঘরে এসেছি, দুপুরবেলা ঘরে গিয়ে সব শুকনো কাপড়গুলি, রৌদ্র চলে গেছিলো, হালকা রৌদ্র ছিল তখন, সবে মাত্র 2টো বাজে, রৌদ্র প্রায় ধরতে গেলে নেই, হালকা রৌদ্র ছিল। তো আমি কাপড়গুলি আগে নিয়ে নিয়েছিলাম, শুকনো কাপড়গুলি উঠিয়ে নিচ্ছিলাম, কারণ না তোমার 2:30-3টার থেকে কুয়াশা পড়া শুরু হয়, যেগুলো শুকনো কাপড় সেগুলো ভিজে যায়। তার জন্য আমি গিয়ে আগে তোমার মেয়েকে খাওয়িয়ে শুকনো কাপড় টাপড়গুলি ঘরে নিয়ে রাখি ঠিকঠাক করে। রাখার পর মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দিই, কারণ খেলে টেলে যায় তো একদম নোংরা করে দেয় ড্রেসপাতি। তারপর ঠিকঠাক করে তারপর একটু রেস্ট নেই সবাই, আমার মেয়ে, আমি, হাজব্যান্ড সবাই মিলে একটু পরিষ্কার করে সবাই হাত পা ধুয়ে ওকে ঠিক করে তারপর একটু ঘুম পাই। এমনি তো দুপুরে শয় না, তবুও একটু আমাদের সঙ্গে শুয়ে থাকে, রেস্ট নিয়ে থাকে। আর এদিকে রান্নার দিদি আমাদের সব কামটাম সেরে ঘরটর পরিষ্কার করে বাসন মাজছিল, তাই ওর সঙ্গে কথা বলছিলাম। দেখো কথা বলতে বলতে বিকালে দোকান যাওয়ার সময় হয়ে গেল।
তখন 4টা মতন বাজে, 4টা না 4:45 বাজে। চা বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে ম্যাগি বসিয়েছি, কারণ মেয়েকেও তো খাইয়ে যেতেই হয় আমার দোকানে যাওয়ার আগে। বিকাল করে আমার দোকানে বিকাল যেতে 4:30 5টা বেজে যায় কখনো লেট হয়ে গেলে। তার জন্য ম্যাগি করলাম, ম্যাগি টেগি করে ওকে খাইয়ে তারপর আমরাও চাটা খেলাম। এটা আমার ধরতে পারো রোজকার রুটিন, বিকালে চা করা এবং মেয়েকে খাওয়ানো তো আমার 3-4 বেলা তো আছেই। ওটা ও কারো হাতে খেতেও চায় না, খেলেও সেরকমটা খাবে না, তো আমার নিজের মেয়েকে খাওয়িয়েই যেতে হয়। মেয়েকে খাওয়িয়ে গেলে কি তখন দোকানে গিয়ে না বসতেও শান্তি লাগে, কাজ টাজ করেও শান্তি হয়, মনটা তখন আর চিন্তা থাকে না যে না খেয়ে আছে কি হবে কি না। তো আর মিসও এসে পড়ে 4:30টার মধ্যে, তার জন্য আমি ওকে খাওয়িয়ে 4টার মধ্যে পরিষ্কার করে রেডি টেডি করিয়ে রাখি বইপত্র। এদিকে দেখো আর ম্যাগি বসিয়ে দিয়েছি, এদিকে আমাদের চা বসিয়েছি। তারপর চায়ের সঙ্গে একটু টিফিন ছিল, আমার শাশুড়ি মা এনেছিল তোমার সিঙ্গারা এবং সিঙ্গারা এনেছিল, তার সঙ্গে মিষ্টি এনেছিল। মিষ্টি আর খাইনি, চা দিয়ে মিষ্টি খেতে ভালো লাগে না, মিষ্টিটা পরেই খেয়ে নিয়েছিলাম, তো সিঙ্গারা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ম্যাগিটা স্যুপ করে বানিয়েছিলাম, কারণ আমার মেয়ে অত মাখা মাখা পছন্দ করে না, স্যুপটাই পছন্দ করে, ওকে স্যুপ বানিয়ে দিয়েছিলাম তার জন্য। আর স্যুপটা খেলে পেটটাও একটু ভরা থাকবে, আর ও স্যুপই খায় আমার মেয়ে বেশিরভাগ। আর এদিকে আমাদের চায়ের লিকার বসিয়ে দিয়েছি, আমরা এর মধ্যেই চা করি। তো দেখো বিস্কিট নিয়ে 2টা সিঙ্গারা দিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। আর তোমরা কে কিসের চা খাও বলো তো? কেউ গরুর দুধের চা খাও, কেউ পাউডার দুধ। আমাদের তো সাধারণত পাউডার দুধ দিয়েই খাওয়া হয়, গরুর দুধ দিয়ে আমরা খাই না। তারপর দেখো বিছনা মেয়েকে যাওয়ার আগে খাওয়াচ্ছিলাম, বিছনাও নোংরা ছিল, তো বিছনাটাকে বললাম একটু ঠিকঠাক করব, কিন্তু আর এত আলসি লাগছিল, শুয়েই ছিল বিছনার মধ্যে, উঠছিল না, কারণ ঘুমিয়ে গেছিলো কার্টুন দেখতে দেখতে। তো ঘুমিয়ে যাওয়ার পর ওকে টেনে উঠাতে হয়েছে, কারণ ওর তো মিস আসে 4:30 5টার মধ্যে মিস এসে পড়ে, আর আমিও দোকানে চলে আসি বিকালে 4:30 5টার মধ্যে, তার জন্য ওকে খাওয়িয়ে মেয়ের জন্য ম্যাগি এনেছি, দোকানে আমার আসতে হয়। আর তোমার কিছু যদি না খেয়ে থাকে ওই দুপুরে খাওয়ার পর, আর কিছু না খেয়ে থাকলে ওই রাত্র খেতে খেতে 9টা, তো সাধারণত কিছু খাওয়িয়ে আসাটাই ভালো, তার জন্য আমি ওকে খাওয়িয়ে আসছিলাম। আর বলছিলাম যে আমি এখন দোকান যাব, মিস যদি আসতে ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক মতন রাগারাগি করবে না মিসের সঙ্গে, বা পড়াশোনা না করবে না। তো দেখো একটু আদর করে দিচ্ছিল, তারপর আদর করে তারপর আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে দেখি একটা কুত্তা, আমাদের সচরাচর কুত্তাটা আমাদের দোকানেই এসে থাকে যখন আমরা আসি সবাই। আর এসে আগে তো সন্ধ্যা দিতেই হয়, সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাড়ু মারতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর ঝাড়ু দিতে পারিনি দোকান। তো সন্ধ্যার সময় তো ঝাড়ু টাড়ু দেওয়া ঠিক না, আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো খাওয়িয়ে আসতে, তার জন্য ঝাড়ু না দিয়ে জলের ছিটা দিয়ে ঠাকুরকে দিয়ে নিয়েছিলাম সন্ধ্যা। তারপর সন্ধ্যা দেওয়ার পরেই দেখি একটা কুত্তা বাইরে দাঁড়িয়ে আছে, আর এই কুত্তাটা রোজ আমরা যখন সকালে বা বিকালে দোকান খুলি এসে বসে থাকে, একটা কালো রঙের। ওদের গ্রুপ আছে 3-4টা, কিন্তু ওই বেশিরভাগ আসে, হয়তো এটা ছোট বাচ্চা, হয়তো বেশিরভাগ ওই কুত্তাটাই আসে। তো ওকে না দিলে মনটাও মানে না, রোজ এসে দোকানের সামনে ঠিক দাঁড়িয়ে থাকবে দোকানের দিকে তাকিয়ে। তো রোজ যখন দেওয়া হয়, তো আজকেও ভাবলাম তোমাদের একটু শেয়ার করিয়ে দিই, দেখিয়ে দিই। কুত্তাটা এমনি দেখলেও মায়া লাগে, শরীর মনে হয় অসুস্থ খুবই, একদম শরীরটা শুকনা, তোমরা দেখলেই বুঝতে পারবে, বেশি শরীরে জোর নেই, একদম কমজোর। তো তার জন্য ওকে বিস্কুট দিই সকাল বিকাল যখনই পারি, একটু একটু করে দিয়ে যাই। সবাই দেয়, শুধু আমরা দেই না, আশেপাশে দোকান আছে কাস্টমার যারা আসে ওরাও এই কুত্তাটাকে একটু খেতে টেতে দেয়। দেখো শরীরে কিচ্ছু নেই, একদম শুকনা, তো খাচ্ছিল, তাই আমি একটু শেয়ার করে নিলাম। তো মাঝে মধ্যে আসতে থাকে, তো একটা মাইয়া পড়ে গেছে, না দিলেও খারাপ লাগে, কারণ মুখের দিকে তাকিয়ে থাকে। তো আর এদিকে মেয়ের আর আমি দোকানে বসে, যখন ওর মিস পড়ানো হয়ে গেছিলো, দোকানে বসে এসে খেলছিলাম, আমি আর মেয়ে গল্প করছিলাম আর খেলছিলাম, কারণ কাস্টমার নেই, ঠান্ডার দিন তো এখন বেশিরভাগই বাইরে চলে যাওয়াতে এখন অনেকেই কাস্টমার কমে গেছে, শুধু এখানকারই যেসব লোকালিটি আছে শুধু তারাই আছে, আর বেশিরভাগ এমনি আদার্স যারা থাকে ধরো বিজনেসের খাতিরে এখানে আছে বা চাকরি সূত্রে, তারা ছুটি পেয়ে যায়, মেয়েরা স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন ওরাও বাইরে বেশিরভাগ চলে যায়। তারপর ঘরে গেছিলাম, রাত্রে এটা কাপড় ভাঁজ করছিলাম। তো ভিডিওটা সারাদিনে কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকেও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, এভাবে ভালোবাসা দিয়ে যেও। আমি জানি না যতদিন পারবো এভাবে তোমাদের শেয়ার করে যাব। এখনের জন্য রাখছি, পরে